বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু সকালবেলায় দেখো আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রিবেলায় গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 6:30টার সময় উষ্ণ গরম জল খাওয়ার পরেই জিরে জলটাকে ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তারপর জলটা যেই ঠান্ডা হয়ে গেল, 7টার সময় আমি এই জিরে জলটা খেয়ে নিচ্ছি। তো সকাল 7টায় আমাকে জিরে জল এখন খেতে বলেছে, তো সেই জন্য এই জিরে জলটা খেয়ে নিচ্ছি। তো সকালবেলায় এই জিরে জল খাওয়ার পরেই বিছানাটা তুলে নিচ্ছি সবার আগে, কেননা এই ঘুম থেকে উঠলাম মানেই কাজ কিন্তু শুরু হয়ে গেল। আর বিছানাটা সবার প্রথম তুলে নিলেই কিন্তু মনে হয় যে বেশ অনেকটা গা ঝাড়া লাগে আর কি, মনে হয় অনেকটা কাজই এগিয়ে গেল। আর এদিকে চার্লি দেখো চুপচাপ বসে রয়েছে, ওর ঘুমের রেশটা এখনো কাটেনি আর কি। বন্ধুরা, একদম হাসবে না আমার উপর, ঠিক আছে? কেননা আমি আবার ডায়েট চালু করলাম আজকে থেকে। তো কালকে আমার ম্যাম ফোন করেছিল, করে আবার নতুন ডায়েট দিয়েছে। এই এত মকর সংক্রান্তি থেকে খাওয়া দাওয়া নিয়ে প্রচুর অনিয়ম হয়ে গেছে, তাই কি কি ডায়েটের জিনিস কিনলাম দেখো। এই হচ্ছে ব্রাউন ব্রেড, এই হচ্ছে পালং শাক, পালং শাক সেদ্ধ খেতে হবে। আচ্ছা, এই দেখো ক্যাপসিকাম, এখন তো ক্যাপসিকাম সস্তা। এটা নিয়েছে 12 টাকা, 12 টাকায় এতগুলো ক্যাপসিকাম দিয়েছে দেখো। আমার হয়ে যাবে এক সপ্তাহ মোটামুটি। শসা দুটোই নিয়েছি আপাতত। হ্যাঁ, আর এখানে নিয়েছি হচ্ছে এই দেখো 1 কিলো কমলা লেবু, 1 কিলো কমলা লেবু দিয়েছে। আর শসা দুটো দুটো চারটে পেয়েছি, চারটে পেয়েছি। 500 গ্রাম ওজনের ছিল আর কি। তো দুটো দুটো চারটে পেয়েছি। তো এই কটা জিনিসই কিনেছি। এইগুলো হচ্ছে ডায়েটের জিনিস। আর চলো, আমার এখন ব্রেকফাস্ট খাবো আমি, তো চলো দেখাচ্ছি তোমাদের। গুলো খেয়েছো? ব্যাস, চাউমিন মুখে ঝুলছে। হ্যাঁ, কোনো দিন ওষুধ যদি নিজে মনে করে খেয়েছে তো রোজ রোজ বলতে হবে। হাতের সামনে চাউমিন ধরিয়েছি, পক করে মুখের মধ্যে নিয়ে ঝুলিয়ে রেখেছে। সব ওষুধ খাও, সুগারের ফুগারের সব ওষুধ খাও, আর এইটাকে দেখো কি করছে। দেখো, ওই দেখো, দেখছো? পুরো গোটা নাইটি চিড়ে ফেলেছে। দেখো কাণ্ড, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওকে খেলতে হবে। আর গন্ধ শুকছে যে কিছু আমার ফেলে খাওয়া দাওয়া করে। ওই দেখো মুখ ঢুকিয়ে কি খেলা, ওরে বাবা, ওরে বাবা। ওর জল দিয়েছো বাটিতে? কোথায়? এই তো জল। এই জল খাবি, জল খাবে সোনামা? জল খেতে হয় তো। আর এইদিকে আমার ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড আর এই স্যালাড, হালকা টস করেছি নুন গোলমরিচ দিয়ে। ব্রেকফাস্টটা খেয়ে নিই, নিয়ে তারপর চামচ একটা হলে ভালো হতো। এটা ক্যাপসিকামটা আরেকটু ভাজতে হতো। খেয়ে নিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেবো। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে, পুজো রয়েছে, তার মধ্যে আজকে হচ্ছে বড় একাদশী। আজকের দিনে গোপালকে অন্নভোগ দিতে নেই, অন্য কিছু ফল মিষ্টি এইসব দেওয়া যেতে পারে। আমার ফল তো নিয়ে নিয়েছি, দিয়ে দেবো গোপালকে। কমলা লেবু তো নিয়েই নিয়েছি, গোপালকেই দেবো আগে। এই হলো ব্যাপার। রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি, নিরামিষ তো। দেখি কি রান্না করি, কেননা অনেক কিছু সবজি রয়েছে ফ্রিজে, যেটা নষ্টের দিকে সেটা আগে করে নিতে হবে। এই দেখো, এই একটা নিরামিষ তরকারি কেটেছি। এটা হচ্ছে ওই শীষ পালংয়ের ডান্ডিগুলো ছিল, ডাঁটাগুলো, ওই দিয়ে কুমড়ো আলু আর বেগুন দিয়ে একটু চচ্চড়ি করব। আর এদিকে হচ্ছে, এইদিকে দেখো কাঁচা কলা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। তো এই 2 রকম চচ্চড়ি হবে।
তো এই দু রকম চচ্চড়ি হচ্ছে, আর তোমার ওই শুক্তো আর হচ্ছে বেগুন ভাজা এটা রয়েছে। তো শুক্তোটা মা খাবে, মায়ের জন্যই রাখা রয়েছে, আমি কালকে খেয়ে নিয়েছি। তো আর বেগুন ভাজা আছে, এই দুটো রয়েছে, তো সেই জন্য আর এই দুটো চচ্চড়ি করে নিলেই হয়ে যাবে। কুমড়ো আলু এই যেটা কাঁচা কলা আলু বেগুনের এই চচ্চড়িটা, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করছি। এটা খুব সুন্দর হয় খেতে, মাখো মাখো করে করব। তো চলো রান্নাটা শুরু করে ফেলি। এখন সবে 10:45 বাজে, তো মোটামুটি 11টার মধ্যে আমার হয়ে যাবে রান্না, দুখানা তো পদ। ভাত আছে প্রচুর, আগের দিনের ভাত রয়েছে, তো সেইটাকে মাইক্রোওভেনে একটু গরম করে নিলেই হয়ে যাবে। আর ওই জন্য আর আজকে আর ভাত করব না, আর শুধু চালের ইয়েটা করব, চিকেনটা বানাবো, ব্যাস এইটুকুই। ওমা, পাম্পের জল পড়ছে, পাম্প বন্ধ করো। তো শুরু করে দিচ্ছি রান্নাটা। আগে ভাবছি ওই কাঁচা কলা আলু বেগুনের চচ্চড়িটা আগে করব। তো ফাইনালি রান্নাটা শুরু করে দিলাম। তোমাদের প্রথমেই বলেছি আজকে প্রথমেই কাঁচা কলা আলু বেগুনের তরকারিটা করব। ওই যে জিরে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ওই জিরে ভেজানো জিরেটা তো আর ফেলে দেবো না, জিরের কত দাম জানো তো, গোটা জিরের। তো সেই জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর আমার গোটা জিরে এমনি আমি নিরামিষ টরকারিতে ফোড়ন দিই, যে কোনো রান্নাতেই ফোড়ন দিই, নিরামিষ হোক আর আমিষ হোক। তো শুকনো লঙ্কা আর আদাটা দিয়ে দিয়েছিলাম গ্রেট করে, তেলে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই কাঁচা কলা আলু বেগুন দিয়ে হলুদ নুন জিরে দিয়ে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়, আমি যেমন কিছুই দিইনি এসব দিয়ে, একটু কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে মাখো মাখো করার জন্য একটু টমেটো, একটা বড় টমেটো নিয়ে স্ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলেই কিন্তু বেশ একটু দেখো খুন্তি ভেজানো জলের মধ্যে কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে তরকারির। তো সেই জন্য জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে 5-7 মিনিট ফোটাবো। আলু আর কাঁচা কলাটা বেশ মাখো মাখো হয়ে গেলেই দেখো ফাইনালি কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। এই তরকারিটা না শুকনো গরম ভাতেও খুব ভালো লাগে, আবার রাত্রিবেলায় কিন্তু রুটির সাথেও দারুণ লাগবে। তো আমি বেসিক্যালি করছি রাতে রুটিটা খাওয়ার জন্য। এই সবে চান করে এলাম, রান্না বান্না সেরে ওই দুটো ইয়ে করে সবজি টবজি করলাম, করে এই জাস্ট চান করে উঠে এলাম। তো এবার পুজোটা দিয়ে নিই, বৃহস্পতিবারের পুজো। আর নিচে তো গোপালকে মা দিয়ে দিচ্ছে ফল টল দিয়ে। ও মা, মা এই কমলা লেবুটা দিও। কমলা লেবু দিয়ে দিয়ে পুজো দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিই। চলো চানটা করে ওই জন্য একটু কিছুক্ষণ বসলাম রোদে, আর বসে তারপর চার্লিকে খাইয়ে দিয়েছি। চার্লির খাওয়া দাওয়া মিটে গেছে, খাইয়ে দেয় কেন, আমিষ টামিষ ধরতে হবে তো ওই জন্য খাইয়ে দেয় একবারে। চান করে নিলাম, জায়গা টায়গা পরিষ্কার করে নিলাম, গ্যাসের জায়গা টায়গা সব করে। চলো এবার চানে যাই বলছি, চলো এবার পুজোটা দিই। এই ফুল টুল এসে গেছে, এই যে ফুল রয়েছে, চলো এবার পুজোটা দিয়ে ফেলি। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদীরয়েৎ। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং
ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বীণা নিয়ে আসে মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণে প্রতি। কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদা। সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়, বন্দে সেই শ্রীলক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি, থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ। নারায়ণ নারায়ণ এই চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম শ্রীপর্ণা যে মাগে যে নত শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। তো এবার তো লাঞ্চ টাইমের পালা। তো দেখো এই নিরামিষ তরকারি, কাঁচা কলা আলু বেগুনের তরকারি আর আমার পালং শাক সেদ্ধ, তো এইগুলো তো রয়েছেই সাথে। আর এদিকে তোমার স্যালাডটা রয়েছে, এই যে স্যালাড, আর আগের দিনে সেই বললাম তোমাদের শুক্তো আর বেগুন ভাজা, আর ভাতগুলো তো রয়েছে। শুভ বিকেল বন্ধুরা। এখন ঘড়িতে 4টে বাজতে যায়, এখনো বাজেনি, 10 মিনিট বাকি রয়েছে। তো হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি এলো, একটু খাটনির কিন্তু ভালো হবে ব্যাপারটা। আজকে যেহেতু বড় একাদশী, তো গোপালকে মিষ্টি জাতীয় কিছু দিতে পারিনি এখনো। ফলই দিয়েছি বড় একাদশী, মানে একাদশীতে তো ভোগ দিতে নেই, অন্নভোগ, তো সেই জন্য ফল মিষ্টি দিতে হয়। তো ফল ওকে তো দিয়েছি, কিন্তু মিষ্টিটা দেওয়া হয়নি। তো ভেবেছিলাম যে অনলাইনে মিষ্টি অর্ডার করে দিয়ে দেবো গোপালকে। তো কি হয়েছিল, সরস্বতী পুজোর দিন আমি একটা এই নারকোল কিনেছিলাম, কেননা সেই যজ্ঞ হওয়ার কথা ছিল, তো শ্রীফল হিসাবে নারকোল দিতে হবে, তো এটাই ভেবেছিলাম। কিন্তু পুরোহিত বলল যে নারকোল দিতে গেলে অনেক বড় যজ্ঞের আগুনের দরকার, অনেকটা উঁচু ঘরের মধ্যে এটা করা যাবে না, এগুলো ওপেন জায়গায় ভালো হয়। নারকোলটা ফাটতে লাগবে, যজ্ঞে যে ফলটা দেবে সেই ফলটা ফাটতে লাগবে। তো সেই ফলটার মানে ওই ছোট যজ্ঞের জন্য নারকোলটা ঠিক ছিল না। হ্যাঁ মা, দাঁড়াও, আসো বই। হ্যাঁ, তো এবার হচ্ছে গিয়ে তো আমরা ওই জন্য ভাবলাম যে তাহলে, তখন পুরোহিত বললো যে কলা দিতে হবে। হ্যাঁ, তোমার ফেভারিট জিনিস এসে গেছে, একদমই দেবো না তোমাকে। সেইবারে নারকোলের মালাইগুলো কুড়ে কুড়ে খেয়ে পেট ছেড়ে দিয়েছে পুরো, কত ওষুধ খেয়ে খেয়ে পুরো আমাশা হয়ে গেছিল ওর। একদমই খাবো না, তুমি একদমই খাবে না। তো যাই হোক, তো ওই করে কি হলো, তো কলাটা দেওয়া হলো শ্রীফল হিসাবে। তো সেই জন্য ভাবলাম নারকোলটা তো আছে, তাহলে নারকোলটা নষ্ট হয়ে যেত, নারকোলটা অতদিন থাকবে না। হ্যাঁ, তো আমি ভাবলাম যে তাহলে একটু অল্প করে পিঠে করে নেওয়া যাক, তাহলে মিষ্টিও দেওয়া হবে গোপুসোনাকে, আবার এই নারকোলটাও কাজে লেগে যাবে, একটু পিঠে হিসাবে হয়ে যাবে। তো এইটাই ভাবনা চিন্তা নিলাম। তো পিঠে বলতে পাটিসাপটার করব, এটাই ভেবে রেখেছি, অন্য কিছু পিঠে করব না, পাটিসাপটারই করব। তো দেখা যাক, চলো। এবার নারকোলটা ভাঙাটা হচ্ছে সমস্যা, এবার মা তাও কুড়ে দিতে পারবে। আসলে নারকোল আমি তো কোনোদিন ফাটাইনি, আগে বাবা ফাটাতো, এখন আমার বর ফাটায়। নারকোলটা আমি কোনোদিন ফাটাই না, যাই হোক চেষ্টা করি, দেখি চলো।
ফাইনালি বন্ধুরা নারকোলটা ফাটাতে পেরেছি। ও মা আসো, নারকোল ফাটাতে পেরেছি, এবার কুড়ে দাও। মা কুড়ে দিক, তারপর পিঠেটা করব। একজন দেখো পুরো বসে গেছে একদম সুন্দর করে, ভাবছে দিদা নারকোল কুড়েই মালাইটা দেবে আমাকে। তুমি একদম চেঁচে নেবে, বুঝতে পারলে? একদম সুন্দর করে চেঁচে নেবে যাতে একটুও না থাকে, তারপর ওকে একটু দেব। সেদিনকে 4-4টে মালাই ওরকম খেয়ে, অনেক নারকোল ছিল আমি দেখেছি। 4টে নারকোলের মালাই ছিল বলছি তো, খেয়ে পুরো একদম পেট ছেড়ে আমাশা হয়ে গেল ওর। খাওয়া দাওয়া ছেড়ে দেয় 4-5 দিন ধরে, 1 সপ্তাহ ধরে কিছু আর খায় না ঠিক করে। না সোনা, উঠে দাঁড়াস না মা, এখনো হয়নি, এখনো অনেক কোটা বাকি বাবা, এখনো অনেক কোটা। না 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 না, দেখো বুঝতে পেরেছো, ওকে ধরতে আসছি আমি। বস চুপ করে, দুষ্টু করবি না। এই, চুপ করে বসো, বসো, বসো। বসে যাও। তুই উল্টে কি খাচ্ছিস? সোজা না করে তুই উল্টে ওর খোসা ছাড়াচ্ছিস। তো সোজা করেছে, এই চলে এলো। আর দিকে মুখ দিলে হবে না, আর দিকে তাকালে হবে না। দুধটা ঢেলে নিচ্ছি, তো ভাবছি দুধ দিয়েই মানে ওই ইয়েটা বানাবো, নারকোলের পুরটা বানাবো। তাই দুধ কিছুটা জাল দিয়ে তার মধ্যে ওই এলাচ টেলাচ দিয়ে গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নারকোল দিয়ে একটা পাক দেব। ও তার মধ্যে আমি আবার গুঁড়ো দুধও দিয়েছি, তো গুঁড়ো দুধটাই দেখো, গুঁড়ো দুধ দিচ্ছি। তো ফাইনালি দেখো খুব সুন্দর পুরটা রেডি হয়ে গেছে, আর এইভাবে পাটিসাপটার বানিয়ে নিচ্ছি। তো ওই জন্য দেখো পাটিসাপটারটা বেশ সুন্দর কিন্তু হচ্ছে। গোপালের এই কড়াইটা ননস্টিকটা নষ্ট হয়নি আর কি, তো সুন্দর একদম লেগে যাচ্ছে না, সুন্দর করে ভাঁজ করা যাচ্ছে। আর তোমাদের তো বলা হয়নি, এই যে ব্যাটারটা বানিয়েছি না, এটাতে আমি 1 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি, আর 1/2 কাপ সুজি দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি, নিয়ে তারপরে আমি বানাচ্ছি। তো ফাইনালি প্রথম দুটো পিঠে ভেজেই কিন্তু আমি আগে আমার গোপুসোনাকে দিয়ে দিলাম। এবার প্লেট তো খালি সৌমেন, কেমন খেলি পিঠে? ভালো। আর আরেকজন তো খাচ্ছে এখনো। আর খাবি সৌমেন? খাবি? দাঁড়া দিচ্ছি। তুই খাবি? তুই ওটাকে শেষ কর, দিচ্ছি। ও মা কেমন হয়েছে মা? যাক, গোপালের উদ্দেশ্যে বানালাম, ভালোই হয়ে গেল। ও বিউটিফুল। আমার হাতের রান্না সবসময় ভালো হয়। গুড় আছে, নারকোল আছে, আবার কি? সুজি আছে, চালের গুঁড়ো, ময়দা, দুধ, কতগুলো জিনিস হলো না? দুধের গুঁড়ো। কেউ বলতে পারছে না এটা। নকশা শুধু। সৌমেন তো ধরেই উঠতে পারছে না, খাবে কি। ওই জন্য তো কামড়াচ্ছিল আমাকে, কোলে উঠে ঘুমাবে, খাওয়া হয়ে গেছে তো কোলে উঠে ঘুমাবে। বাবা আমি কোন পেটে ভাত খাবো রে? খাবে না, পেট ভরে গেলে আর খাবে না। আমিও তো ভাবছি আর খাবো না, তুলে রেখে দিই বরং, ওটাই বেস্ট, তুলে রেখে দেওয়া হোক। আরে বাবা, হ্যাঁ এটো হাতেই।
দেখছিস তোর পিসিমণি কত কি বানাতে জানে। বিরিয়ানিটাই বিরিয়ানিটা ওর খুব ভালো লেগেছে টুকাইয়ের। তোরও ভালো লেগেছে বল? হ্যাঁ ও অন্য সময় করবো, হ্যাঁ আবার অন্য সময়। আঙ্কেল তো আর পিকনিক করলো না, বললো কে গ্যাস তুলবে ওপরে, কেউই পারবে না। হুম। তুমি কি একটা পিঠে খেলে না দুটো? একটাই এতক্ষণ ধরে বাচ্চারা দুবার খেয়ে নিল। বাচ্চারা দুবার খেলা, তুমি একবার। হুম হুম। কটা বাজে এখন? আবার একটা 8টার সময় খাবো। 8টার সময় খেও তাহলে। এটাকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা হচ্ছে গিয়ে ওই আমি তো পিঠে বানালাম একাদশী উপলক্ষে। আমি অ্যাকচুয়ালি ওই নারকোলটা নষ্ট হয়ে যেত বলে তো তোমাদের বললাম, বানিয়ে নিলাম। তো পিঠে তো বানালাম, বাচ্চারাও খেলো, সবাই খুব আনন্দ করে খেলো। এবার আমি না খেয়েই বসেছিলাম, আমি পিঠে খাইনি। যেহেতু আমি আজকে থেকে সবে ডায়েটটা চালু করলাম, ওই জন্য আমি খাইনি। এবার মা বলছে দেখ এত কষ্ট করে বানালি, তুই একটা অন্তত খা। তো ওই একটাই পিঠে খেলাম, ওই খেয়েই ডিনার কমপ্লিট করলাম, আর কিচ্ছু খেলাম না। ওই একটাই পিঠে খেয়ে নিলাম, ওই একটা খেয়েই পেট ভরে গেছে। বেশ বড় বড় বানিয়েছি তো, গোপালের জন্য একটু ছোট সাইজের 3-4টে বানিয়েছি, আর বাচ্চাদের দিলাম যেগুলো। তারপরে রয়েছে, আর আমাদের আর একটু বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এই পিঠে পর্ব শেষ এখানে আপাতত। যাই হোক, আজকে ওই নারকোলটা নষ্ট হয়ে যেত বলে বানিয়ে নিলাম, কি আর করা যাবে। যাই হোক, তো গোপালকে শুইয়ে দিয়েছি, আমাদেরও হয়ে গেল ডিনার। মা তো আবার পিঠে খেয়েই ঘুমিয়ে পড়লো। মা বললো আমি আর কিছু খাবো না। সেই কাঁচকলা আলু বেগুনের তরকারিটা করেছিলাম, ওটা ফ্রিজে রেখে দিলাম। তো ওই হয় আমাদের কিছু না কিছু একটা রাতে হয়, আর নতুন বানানো জিনিসগুলো রেখে দিতে হয়। যাই হোক চলো, চার্লিও ঘুমিয়ে পড়বে এবার। তো চলো, এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা।